আমি সৈয়দ জয়নুল আবেদিন 177 ঢাকা 4 প্রস্তাব করছি যে আর্থিক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপনকল্পে হিসাবের খাত 112 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনামাধীন 10 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 200 বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করেন এবং সাদাকাকে বর্ধিত ও বিকশিত করেন। আজকে বাংলাদেশের যে বিদ্যমান সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এর পরিবর্তে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য ইসলামী অর্থ ব্যবস্থার বিকল্প নেই। তাই আমি বলবো, ইতিমধ্যে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, যেটা IBBL প্রথম শুরু করেছিল, সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে যে সর্বশ্রেষ্ঠ অর্জন, এটার মূল কারণ ছিল তারা শরিয়া প্রিন্সিপাল মেনে চলছিল। এরপরের ইতিহাস আমরা জানি। ইতিমধ্যে BRPD সার্কুলার 15 হয়েছে 2009-এ, এইবার 2025-এ IBRPD হয়েছে। আমি এখন দাবি করছি যে সেন্ট্রাল ব্যাংকে ডুয়েল ব্যাংকিংয়ে রূপান্তর করা হোক। যেভাবে আমাদের মালয়েশিয়াতে এখন ডুয়েল ব্যাংকিং করার কারণেই তাদের আজকের যে এই অবস্থান অর্থনৈতিক, এর পিছনে যে মোটা দাগে 5টা কারণ, তার ভিতরে অন্যতম হলো যে তাদের যে সেন্ট্রাল ব্যাংক নেগারা মালয়েশিয়া, সেটা ডুয়েল ব্যাংকিং সিস্টেম চালু আছে। বাংলাদেশেও এটা করার দাবি করছি। তার পাশাপাশি জাকাত, আওকাফ, সুকুক ইত্যাদি ইনস্ট্রুমেন্ট জারির মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে আমরা। ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 112 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনামাধীন 10 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশের ব্যাংক খাত, বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ, বীমা এবং মাইক্রো ক্রেডিট সহ ক্যাপিটাল মার্কেটের বিষয়গুলো তারা দেখাশোনা করে থাকেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 2010 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা এবং প্রশাসনিক ঘাটতির জায়গা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়েছে। আমরা প্রশাসনিক যে দ্বৈততা আছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সেটাও আমাদের মাঝে অনেক সময় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমরা খেয়াল করে দেখেছি, ইতিপূর্বে এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের দুর্বলতার কারণে বা তাদের ভিতরে কারো জড়িত থাকার কারণে হলমার্ক কেলেঙ্কারি বা জনতা ব্যাংক বা বেসিক ব্যাংক যে ঋণ কেলেঙ্কারি হয়েছিল, সে ধরনের ঘটনাগুলো অতীতে সংঘটিত হয়েছিল। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেউ যদি হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি বা বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো কোনো বিষয়ের সাথে জড়িত থাকে, সেগুলোর বিরুদ্ধে যেন এক ধরনের একটা প্রশাসনিক ব্যবস্থা আভ্যন্তরীণ জায়গা থেকে গ্রহণ করা হয়, সেজন্য মাননীয় অর্থমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা অনেক সময় ঋণ রিশিডিউলিং করে থাকেন, যার কারণে খেলাপি ঋণের যে বিষয়বস্তুগুলো আছে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিভীষিকাময় অবস্থায় এটা এসে দাঁড়িয়ে যায়। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই বিষয়টাও আমরা জানতে চাই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেটা কি ঋণ রিশিডিউলিং এর যে কাজগুলো আছে সেটার ক্ষেত্রে কিভাবে তদারকিগুলো নিশ্চিত করা হবে এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে প্রশাসনিক দ্বৈততার বিষয়গুলো আছে, জটিলতাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে নিরসন করার জন্য মাননীয় অর্থমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মহান আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদ সদস্যদের ধন্যবাদ। আমি নিশ্চিত করে বলতে চাই, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা হয়েছে, এটা বন্ধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে 2026-27 অর্থ বছরে পরিচালন এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 3,566 কোটি 23 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত ব্যাংক, বীমা, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্কার
কার্যক্রম পরিচালনা ব্যয়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং বিভিন্ন প্রকল্পে অনুদান প্রদান। তাছাড়া প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। আর এই কারণে মাননীয় সংসদ সদস্যগণ আনিত ছাঁটাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য সৈয়দ জয়নুল আবিদিন এবং জনাব আক্তার হোসেন এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ করা হলো।